নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব, গতকালকে মোহামেডানের সাথে জামশেদপুরের ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু 3-1 গোলে মোহামেডান জামশেদপুরের কাছে হেরেছে। মানে জঘন্য থেকে জঘন্যতম পারফরমেন্স মোহামেডানের, সেটা বলা যায়। জঘন্য ডিফেন্স মোহামেডানের। এছাড়া মোহামেডানের কিন্তু গোল করার অভাব প্রথম দিন থেকেই পরিলক্ষিত হচ্ছে, সেইটাই কিন্তু আবারও দেখা যাচ্ছে। গোল করতে পারছে না। এছাড়া একটা গোল মোহাম্মদ ইরশাদ তিনি কিন্তু শোধ দিয়েছিলেন এবং তারপরে পেনাল্টি অবধি মিস করেছে ফ্রাঙ্কা। তো সব মিলিয়ে দেখতে গেলে মোহামেডানের যে বিদেশিদের পারফরমেন্স সেটাও কিন্তু একদমই জঘন্য। তো এই কারণে কিন্তু ভুগছে মোহামেডান। এছাড়া আজ যেই তিনি কিন্তু অনেকদিন পর চোট কাটিয়ে মাঠে নেমেছিলেন, কিন্তু সবথেকে বড় কথা তার আবার বলতে গেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, সেটা বলাই যায়। আর এছাড়া স্পিড একদমই নেই, মানে সেই নড়তে চড়তে 18 মাসে বছর, সেটা বলাই যায়। তো সেক্ষেত্রে এইরকম সব ডিফেন্ডার নিয়ে আইএসএলের মঞ্চে চলা প্রায় অসম্ভব। সেই কারণেই কিন্তু মোহামেডান এতটা আনসাকসেসফুল হচ্ছে এই সিজনে প্রথম এসেই আইএসএলে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, এবার কিন্তু একটা বড় দুঃসংবাদ, সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি দল আইএসএল থেকে মুছে যেতে পারে। তো ব্যাপারটা তোমাদেরকে বলি। তো দেখো, হায়দ্রাবাদ এফসি কিন্তু গত সিজন অবধি ফিনান্সিয়াল সমস্যায় প্রচুর ভুগেছে তারা। এবার সেই কারণে এই বছর তাদের ওনারশিপ চেঞ্জ হয়েছে এবং বর্তমানে হায়দ্রাবাদ এফসির যে ওনার সেটা হচ্ছে বিসি জিন্দাল গ্রুপ, যেটা কিন্তু নিউ দিল্লি থেকে বিলং করে। তো এবার ব্যাপার হচ্ছে, এই বিসি জিন্দাল গ্রুপ হায়দ্রাবাদ এফসির ওনার, তারা কিন্তু চাইছে না হায়দ্রাবাদ থেকে দলটাকে মানে চালাতে, তারা চাইছে দিল্লিতে দলটাকে শিফট করাতে। এবার তাহলে সেক্ষেত্রে হায়দ্রাবাদ এফসি, এই যে হায়দ্রাবাদ এফসির নামটা সেক্ষেত্রে কিন্তু মুছে যেতে পারে, এইরকম কিন্তু কথাবার্তা চলছে। তো ব্যাপারটা তোমাদেরকে বলে দিই, দেখো 14ই অক্টোবর 2014-তে কিন্তু আইএসএলের দিল্লি ডায়নামোস ছিল, দিল্লি থেকে দল ছিল। সেই দলটা কিন্তু তারা ফিনান্সিয়াল, টেকনিক্যাল, এছাড়া তারা কিন্তু সাপোর্ট সেভাবে পায়নি, মানে ফ্যান্স সেভাবে তৈরি হয়নি। সেই কারণে তারা কিন্তু 31শে আগস্ট 2019-এ দিল্লি ডায়নামোস তারা কিন্তু ওনারশিপ চেঞ্জ করে উড়িষ্যা এফসি হয়ে যায়, যেটা বর্তমানে উড়িষ্যা এফসি নাম নিয়ে আইএসএলে খেলছে। সেটা কিন্তু 31শে আগস্ট 2019-এ দিল্লি ডায়নামোস থেকে উড়িষ্যা এফসি তৈরি হয়েছিল। এছাড়া কিন্তু এই হায়দ্রাবাদ এফসি, এটা কিন্তু 27শে আগস্ট 2019 পুনে সিটি দলটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে তারা হায়দ্রাবাদ এফসি হয়েছিল 27শে আগস্ট 2019-এ। এদেরও একই সমস্যা ছিল পুনে সিটির, যেটা ফিনান্সিয়াল আর টেকনিক্যাল ইস্যু ছিল। তো এই পুনে সিটি দলের সাথে মানে ওনারশিপ যে ছিল, সেখানে কিন্তু বর্তমান যে অ্যাক্টর রয়েছেন অর্জুন কাপুর, তিনি কিন্তু যুক্ত ছিলেন, কিন্তু তারপরেও ফিনান্সিয়াল কন্ডিশনে ভোগে এবং তারপরে কিন্তু এই পুনে সিটির দলটা পুরোপুরি ডিসলভ হয়ে যায় এবং তারপর আসে নাম চেঞ্জ হয়ে হায়দ্রাবাদ এফসি 27শে আগস্ট 2019-এ। তো সেই হায়দ্রাবাদ এফসি আবার কিন্তু বন্ধ হয়ে যাবার পথেই এগোচ্ছে। মানে তাদের যে ওনার, তারা কিন্তু চাইছে না হায়দ্রাবাদ এফসিকে হায়দ্রাবাদ থেকে টানতে, তারা চাইছে দিল্লিতে দলটা নিয়ে যেতে। সেক্ষেত্রে আবার কিন্তু দিল্লি ডায়নামোস যেমন 2014 থেকে 2019 সাল অবধি 5 বছর একটা দল ছিল, দিল্লিতে দল ছিল, দিল্লির ফুটবল ফ্যান্সরা দল পেয়েছিল, সেই রকম কিন্তু আবারও দিল্লি থেকে ফুটবল হতে পারে, দিল্লি থেকে আইএসএলে কিন্তু দল আসতে পারে, যেটা কিন্তু সম্ভাবনা প্রবল থাকছে। কিন্তু হায়দ্রাবাদ এফসির নামটা মুছে গেলে অবশ্যই কিন্তু খারাপ লাগবে। তো তোমাদের এই বিষয়ে মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, ইতিমধ্যে মোহনবাগানের হয়ে যথেষ্ট সফলতা পাচ্ছেন গ্রেগ স্টুয়ার্ট। তো গত চেন্নাই ম্যাচে কিন্তু 10-12 মিনিটের কি ম্যাজিক দেখিয়েছেন স্টুয়ার্ট, তোমরা সকলেই দেখেছো। তো ব্যাপারটা হচ্ছে, এই যে স্টুয়ার্ট নামলে প্লেয়াররা কিন্তু সাফল্য পায়, নিজেও সাফল্য পান, এছাড়া গোলও করান, এই হচ্ছে ব্যাপার। তো পুরনো বন্ধুত্বই গ্রেগ স্টুয়ার্ট আর জেসন কামিন্সের পুরনো বন্ধুত্বই কিন্তু খেলা ঘুরিয়ে দিচ্ছে বলা যায়। তো গত সিজন থেকেই কিন্তু স্টুয়ার্ট আর জেসন কামিন্সের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা গিয়েছিল। দুজন আলাদা দলে খেললেও যেহেতু দুজন স্কটল্যান্ড থেকেই বিলং করেন, সেই কারণে কিন্তু দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা গিয়েছিল। এবার তারই কিন্তু ফল পাচ্ছে মোহনবাগান, যে দুর্দান্ত পাসটা দিয়েছেন গ্রেগ স্টুয়ার্ট এবং সেই দুর্দান্ত গোল করে গেছেন জেসন কামিন্স, এইভাবে কিন্তু জয়লাভ করেছিল মোহনবাগান। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখো ডিমি পেত্তাতোস বা লিস্টন এরা কিন্তু বল পাস খুবই কম দেয়, এরা নিজে থেকে গোল করতে চায়, কিন্তু গ্রেগ স্টুয়ার্ট গোল করাতে সিদ্ধহস্ত, নিজে গোল করার ক্ষমতা আছে কিন্তু গোল করাতেও সিদ্ধহস্ত এই গ্রেগ স্টুয়ার্ট। সেই কারণে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট যদি মাঠে থাকে, স্ট্রাইকাররা এক্সট্রা বল সাপ্লাই প্রচুর পায়, কিন্তু ডিমি পেত্তাতোস আর লিস্টন নিজে থেকে বল মারতে গিয়ে অনেক বল নষ্টও করেন। সেটাই হচ্ছে সবথেকে বড় কথা, সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই জানিও। পুরনো বন্ধুত্বই কার্যত মোহনবাগানকে সাফল্য এনে দিচ্ছে, সেটা বলা যায়। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা দুজন বিদেশিকে নিয়ে। প্রথমজন হচ্ছেন আজরর গফুরভ।
তো আসরোর গফুরভ হচ্ছেন একজন 29 বছর বয়সী উজবেকিস্তানের ডিফেন্সিভ মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। বর্তমানে তিনি উজবেকিস্তানের একটি ক্লাবে খেলছেন এবং তাকে কিন্তু নিতে চাইছে ইস্ট বেঙ্গল, মানে নজর রয়েছে ইস্ট বেঙ্গলের কোচের। এছাড়া আর একজন প্লেয়ার যার নাম হচ্ছে ববুরবেক ইয়ালদাসেভ। তো এই ববুরবেক ইয়ালদাসেভ হচ্ছেন একজন 31 বছর বয়সী উজবেকিস্তানের সেন্টার ব্যাক, যার মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। ইনিও বর্তমানে উজবেকিস্তানের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন। তো এই প্লেয়ারটি ইনিও কিন্তু নজরে রয়েছেন, ইস্ট বেঙ্গলের নতুন কোচ অস্কার বুজোর নজরে কিন্তু রয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে এই দুজন যে প্লেয়ারের নাম বললাম, দুজন উজবেকিস্তানের প্লেয়ারেরই এক সময় কিন্তু বসুন্ধরা কিংসে খেলেছেন, যখন কোচ ছিলেন অস্কার বুজো সেই বসুন্ধরা কিংসের। তো এই প্লেয়াররা কিন্তু বসুন্ধরা কিংসের অব্দি ট্রফি জিতেছেন এবং এই প্লেয়াররা টার্গেটে রয়েছে অস্কার ব্রুজোর। তো দেখা যাক পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে এই বিষয়ে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।